কোরবানি ঈদের সময় কিন্তু আমরা অনেক কিছু তৈরি করে থাকি, কিন্তু এবার কোরবানি ঈদে সবচেয়ে বেশি ডিমান্ডিং যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো জুস। আর এত গরমের সময় ঈদ ছাড়াও এই গরমগুলোতে সবাই কিন্তু ডিমান্ড করে যে ঠান্ডা ঠান্ডা কোনো জুসের জন্য। যেহেতু ভরপুর আমের সিজন, তাই খুব সহজে কিন্তু ঘরে এই ম্যাঙ্গো ফ্রুটিকাটা তৈরি করতে পারেন। আমি আজকে ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করে দেখাবো। আর এই ম্যাঙ্গো ফ্রুটিকাটা 1 মাস স্টোর করে রাখতে পারেন। এখানে আমি 5টি আম নিয়েছি, তার মধ্যে নিয়েছি 4টি পাকা আম, এই যে একদম পাকা মিষ্টি আম নিয়েছি। আর নিয়েছি একটি কাঁচা আম, এই যে এই কাঁচা আম। এই দুটার কম্বিনেশনে কিন্তু এই ম্যাঙ্গো ফুটিকাটা কিন্তু অনেক টেস্টি হয়। খাওয়ার পরে বানানোর পরে দেখবেন এটার টেস্ট একদম বাজারের মতো। ভালো করে ধুয়ে আমি এভাবে ছিলে নিলাম। তারপর পাকা আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার উপরে কাঁচা আমগুলো রাখলাম। আমি এখানে চিনি দিচ্ছি, আর চিনিটা আমি এখন অল্প করে দিচ্ছি, লাগলে আবার দিবেন। এখানে প্রায় 1/3 কাপের মতো চিনি আছে। প্রথমে কিন্তু আমি এই কাঁচা আমটা একটু পানি দিয়ে, সামান্য 1-2 টেবিল চামচ পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা চাইলে একসাথেও ব্লেন্ড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কাঁচা আমটা আগে ব্লেন্ড করে নিলে তাহলে পরবর্তীতে পাকা আম যেহেতু খুব দ্রুত হয়ে যায়, তাই একটু সময় নিয়ে কাঁচা আমটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে পাকা আমগুলো দিলাম, দিয়ে সুন্দর করে আমি এখানে ব্লেন্ড করে দিয়েছি। চাইলে অল্প একটু পানি যোগ করতে পারেন। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, একটা শুকনো পাত্রের মধ্যে কিন্তু। তারপর আমি যে ব্লেন্ড করেছি তাতে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে সেই ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম এখানে। আর আপনারা চাইলে কিন্তু যদি হ্যান্ড ব্লেন্ডারে করেন তাহলে কিন্তু তারপরেও একটু পানি দিবেন। এখন এই যে দেখেন কতটা স্মুথ হয়েছে ব্লেন্ড করার পরে। এখন আমি এটা জাল দিতে নিয়ে যাব, একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর পুরো যে আম ব্লেন্ডার করেছি সেই আমটা এখন দিয়ে দিলাম এখানে। তারপর চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে এটা আমি জাল দিয়ে নেব। এটা কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, চুলার আঁচ আবার বাড়িয়ে রাখলে সাইড দিয়ে অনেক সময় পুড়ে যায়। অল্প কিছুক্ষণ পরে কিন্তু এটা বলক চলে আসবে। আর আমি কিন্তু লাস্ট পর্যায়ে নামানোর আগে এখানে প্রায় 1 টেবিল চামচ সিরকা দিয়েছি। সিরকা দিলে এটা কিন্তু প্রায় অনেক দিন এটা স্টোর করে রাখা যায়, না দিলেও আপনারা 1 সপ্তাহের মতো ইউজ করতে পারবেন। আমি নাড়তে নাড়তেই দেখলাম কিন্তু এটা কিন্তু চারিদিক দিয়ে বলক চলে আসছে। আর চুলার আঁচটাও কিন্তু দেখেন একদম একটু হাইতে দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পরে আমি কিন্তু এই চুলাটা অফ করে দিব। আর সিরকাটা কিন্তু অবশ্যই মনে করে দিবেন। চুলা থেকে নামিয়ে এটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা করে নিয়ে এখন একটা ছাঁকনির সাহায্যে এটা আমি চেলে নিব। আসলে অনেক সময় আঁশযুক্ত থাকে, একটু সামান্য একটু আঁশ থাকে, বাচ্চারা না খেতে চায় না। তার জন্য আমি এই আঁশটা যেন না থাকে, একদম স্মুথ একটা জুস তৈরি হয়, তার জন্য আমি এটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন। এটা জাল দেওয়ার পরে এই যে দেখেন এই যে সামান্য পরিমাণে সব কিছু ছাকার পরে একটু রয়ে গিয়েছে, এটা আমি ফেলে দিচ্ছি। এটার মধ্যে আর কিছুই অবশিষ্ট নয়, পুরোটাই ছাঁকনির থেকে নিচে পড়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এই পিউরিটা তৈরি হয়েছে, একদম একটা স্মুথ, একদম দোকানের মতো। আপনারা কিন্তু আর এখানে পানি দিবেন না, আর যেহেতু আমি এটা স্টোর করব তাই এখানে আর পানি দিচ্ছি না, আর এরকমই ঘন থাকবে। এখন আমি একটা পরিষ্কার বোতলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এটা একদম পরিষ্কার কাচের একটা জারের মধ্যে আমি রাখছি। যেহেতু একদম আমি একটু স্টোর করব, তাই একদম একটা কাচের বোতলে রাখলে এটা কিন্তু অনেক দিন রাখা যায়। চাইলে প্লাস্টিকের বোতলও রাখা যায়, তবে কাচের বোতলে রাখলে কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। এই যে দেখেন খুব সুন্দর মজাদার, ঘরেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পিউরি বা আমের জুস। মজার জুস যেহেতু তৈরি হয়ে গেলে এখন তো অবশ্যই খাওয়ার পালা। এখন আমি এখানে পানি নিয়েছি, একটা বোল নিয়েছি, বোলের অর্ধেকটা পানি নিয়েছি। আর এখানে 1/2 কাপের মতো দিয়ে দিলাম এই যে জুসটা বানালাম ম্যাঙ্গো পিউরি, সেটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখানে ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে দিলাম। আসলে বরফটা দিলেই কিন্তু এই জুসটার স্বাদ, আমার বাচ্চারা কিন্তু খেয়ে বলেছে একদমই দোকানের মতো, কোনো তারতম্য নাই। আর এটা তো অবশ্যই হেলদি একটা জুস হয়েছে, যেহেতু সম্পূর্ণটাই আমি ঘরে তৈরি করেছি। বরফ দেওয়ার পরে আমি একটু সাজানোর জন্য এখানে আমি পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে দিলাম। চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, আমি এটা সৌন্দর্যের জন্য দিয়েছি।
এই যে হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পিউরি, যা ঘরে তো খুব সহজে তৈরি করা যায়, শুধু একটু সময় নিয়ে তৈরি করলেই হয়ে যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও বাসায় তৈরি করে বাচ্চাদের সারপ্রাইজ দিবেন, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। এই গরমে মেহমান আপ্যায়নে বা ঘরেও কিন্তু আমরা এই পিউরি তৈরি করে রাখতে পারি, পুরো 1 মাস এটা কিন্তু আপনারা রেখে খেতে পারবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।